আগ বাড়িয়ে কথা না বলে সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সময় দিতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশ অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করছে। শনিবার কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। এ সময় চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের পুলিশের কাছে সুপর্দ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কুমিল্লা থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে দেশের বন্যা দুর্গত এলাকায় সফর করে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা। এবার সেই বহরে যোগ দিলেন বিএনপি মহাসচিব। প্রথমে কুমিল্লা লালমাই উপজেলায় বানভাসী মানুষের মাঝে দলীয় উপহার তুলে দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের আগমনের খবরে সমাবেশের রূপ নেয় উপজেলার ছোট শরীফপুরের স্কুল মাঠ। পরে মির্জা ফখরুল জনগণকে চাঁদাবাজ ও দখলদারদের রাজনৈতিক পরিচয় না দেখে প্রতিহতের আহ্বান জানান। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। একে আমাদের সময় দিতে হবে যে সেই যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা। এরপর নাঙ্গলকোট যান তিনি। এই উপজেলার নিম্নাঞ্চল এখনো পানির নিচে। এআর স্কুল মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে মহাসচিব বলেন, রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা না গেলে বিপদে পড়বে জাতি। স্বাধীনতা এটাকে সংহত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে বন্ধুরা। এছাড়াও কুমিল্লা জেলার আরো 2 এলাকায় ত্রাণ কার্যক্রম বিতরণের উদ্বোধন করেন তিনি। প্রায় সব অনুষ্ঠানে ছিল বিশৃঙ্খলাপূর্ণ। আরিফিন শাকিল, নিউজ 24, কুমিল্লা।